আচ্ছা, আপনি প্রতি ঘন্টায় কত টাকা ইনকাম করেন এটা কখনো হিসাব করে দেখেছেন? এই হিসাবটা করা কেন জরুরি? তার আগে আর একটা ব্যবসায়িক নীতি নিয়ে আলাপ করি। এটাকে বলে প্যারেটো নীতি। এটা ইতালিয়ান অর্থনীতিবিদ প্যারেটো আবিষ্কার করেছিল। তার নাম অনুযায়ী এই নীতি বলা হয় 80-20। তো এই নীতি বলে দেশের 80% সম্পদ থাকে 20% মানুষের কাছে, আর বাকি 20% সম্পদ থাকে 80% মানুষের কাছে। একইভাবে একটা ফ্যাক্টরির 80% ফলাফল নিয়ে আসে 20% ওয়ার্কার, বাকি 80% ওয়ার্কার নিয়ে আসে 20% ফলাফল। এবং ধরুন 20% রাস্তাগুলোতে 80% অ্যাক্সিডেন্ট হয়, আবার বাকি 80% রাস্তাতে 20% অ্যাক্সিডেন্ট হয়। তো এই জিনিসটা ব্যবসা থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেছে যে অনেকটাই কার্যকরী এবং অ্যাকুরেট। তো যারা নতুন উদ্যোক্তা আছেন, নতুন বিজনেস করতেছেন, তাদের ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে একাই সব কিছু করা লাগে। ধরেন একটা প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে প্রোডাক্টের ফটোশ্যুট, বিজ্ঞাপন এবং কাস্টমারদের সাথে কথা বলা, সাপ্লায়ারদের সাথে ডিল করা, প্রতিদিন তার কাছে অনেক কাজ থাকে প্রচুর। এখন কথা হচ্ছে যে একটা মানুষের আসলে এত কাজগুলো করা, সবগুলো করা কঠিন। আর নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তারা কোনটা গুরুত্বপূর্ণ কাজ, কোনটা একটু কম গুরুত্বপূর্ণ কাজ, এই জিনিসগুলো গুলিয়ে ফেলে, বুঝে উঠতে পারে না সাধারণত। তো এই ব্যবসার ক্ষেত্রে যে নীতিটা কাজ করে 80-20, অর্থাৎ আপনার ব্যবসার 80% সাফল্য, অর্থ, টাকা পয়সা এটা নিয়ে আসে 20% কাজের মাধ্যমে, যে 20% কাজ খুবই গুরুত্বপূর্ণ। এই 80%-এর আবার 80-20 আছে, মানে আপনার যে 80% ফলাফল 20% কাজে নিয়ে আসতেছে, এই 80% ফলাফলেরই আবার 80% আছে যেটা বাকি 20%-এর 20% কাজ নিয়ে আসে। অর্থাৎ আপনি যদি আপনার ব্যবসার প্রতিদিন 4% ইম্পর্টেন্ট কাজগুলো করেন, তাহলে দেখা যাবে যে 64% ফলাফল নিয়ে আসে। সো একজন নতুন উদ্যোক্তার ক্ষেত্রে বা একজন ব্যবসায়ীর জন্য এই 4% কাজে সময় ব্যয় করা, অর্থ ব্যয় করা, শ্রম ব্যয় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটাই অনেকে আইডেন্টিফাই করতে পারে না যে কোন কাজটা করা গুরুত্বপূর্ণ, কোনটা করা একটু কম গুরুত্বপূর্ণ। তো এই জন্যই অনেকের ব্যবসায় স্টাক হয়ে যায়, আটকে যায়। এই যে গুরুত্বপূর্ণ 4% কাজ, যেটাতে আসলে আপনার ফোকাস করা উচিত, সময় ব্যয় করা উচিত, শ্রম ব্যয় করা উচিত, আপনার সমস্ত ফোকাস, ধ্যান ওই 4% বা 20% কাজের প্রতি নিয়োজিত করা উচিত। এগুলা কোনগুলো হওয়া উচিত, এগুলো নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে বলবো। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি প্রতি ঘন্টায় কত টাকা ইনকাম করেন, এটা কেন হিসাব করা জরুরি, সে বিষয়টা নিয়েও আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ সঙ্গে থাকুন, লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।